উনি সোনারগাঁয়ের একটা রিসোর্টে নারী নিয়ে ধরা খাইছে, এরকম একটা নিউজ আমরা আগে দেখেছিলাম না? কিছুই আমি বুঝি না, এরকম একবার ফেরেশতা হয়ে তার সাথে গিয়ে ডিল করো যে কি রান্না করেন, রান্না মজা হয়েছে না, এটা সেটা গরম হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। রান্না করার সময় যদি একটু থুতু দিয়া দেয় ডিমবাজির মধ্যে, আপনি বুঝবেন। তোমাদের সাথে নিত্য নতুন অনেক কিছু শেয়ার করি, তো জীবনে চলার পথে বাঁকে বাঁকে অনেক মানুষের সাথে চলতে হয়, তো অনেক মানুষের সাথে তর্ক বিতর্ক হবে। তো কিছু শ্রেণীর মানুষ আছে, 3 শ্রেণীর মানুষ এখানে আমি লিখেছি যে যে ওনাদের সাথে তর্কে যাওয়াটা বোকামি। অনেক মানুষের সাথে তর্ক হতে পারে কারণে অকারণে, কিন্তু এখানে যে 3 শ্রেণীর মানুষের কথা আমি লিখেছি, তাদের সাথে ঝগড়াতে যাওয়া, তর্কে যাওয়া, বিতর্কে যাওয়া, এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। তাদের সাথে লাগতে যাওয়া যাবে না। এর মধ্যে আমি যদি 1 শ্রেণীর মানুষ ধরি, যেমন এখানে হচ্ছে সাংবাদিক। আচ্ছা, সাংবাদিক ভাইরা আবার আমার প্রতি রাগ করেন না, বা তোমাদের মধ্যে যদি কেউ সাংবাদিক আত্মীয় থাকে, মাইন্ড করার কিছু নাই। তো সাংবাদিকের সাথে তর্কে না যাওয়ার কারণ হচ্ছে, সাংবাদিক হচ্ছে সে নিউজ প্রেজেন্ট করে, না নিউজ প্রচার করে। এখন মনে করো তুমি একজন ভালো মানুষ, তোমার নামে এমন একটা নিউজ সে প্রচার করে দিল যেটা আদতে মিথ্যা, এদিকে নিয়ে আস, যেটা আদতে কি মিথ্যা। যেমন মামুনুল হক যে আমাদের হুজুর আছে, শাইখুল হাদিস, উনি সোনারগাঁয়ের একটা রিসোর্টে নারী নিয়ে ধরা খাইছে, এরকম একটা নিউজ আমরা আগে দেখেছিলাম না? কিন্তু আসলে উনি ছিল কি, ওনার স্ত্রী বউ ছিল, কিন্তু সাংবাদিক এটাকে প্রচার করলো কিভাবে, যে একটা মহিলাকে নিয়ে হুজুর কি করছে, ধরা খাইছে। তো সাংবাদিক যে জিনিসটা প্রচার করে দিল, এটা যদি একবার প্রচারিত হয়ে যায়, মিথ্যা জিনিসটাকে যদি সত্য বলে প্রচার করে, পরে এটার সত্যতা প্রমাণ করা অনেক কঠিন, বা পরবর্তীতে সত্য প্রমাণ হইলেও এটা কি আর মানুষ সেভাবে জানে যেভাবে মিথ্যাটা জেনেছিল? জানে না। কাজেই সাংবাদিক যদি তার সাথে কোনো ইস্যু থাকে, যত সহজভাবে সম্ভব এটাকে সলভ করে ফেলা, তার সাথে কোনো ধরনের তর্কে বিতর্কে না যাওয়া। তোমার নামে যদি একটা মিথ্যা নিউজ সে ছড়ায় দেয়, ছড়ায় যাবে বলে যে হুজুর এই কাজ করছে, পরে আসলে যে হুজুর কাজটা করে নাই এইটার প্রমাণ কিন্তু পরবর্তীতে হলেও অল্প মানুষই সেটা জানে। এই জন্য ওনাদেরকে এড়িয়ে চলা, মানে এড়িয়ে চলা বলতে ওনারা হচ্ছে আমাদের জাতির বিবেক, তারা সংবাদ প্রচার করবে। তবে সাংবাদিকদের ব্যাপারে কোরআনে আয়াত আছে, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যে যখন ফাসেক কোনো সংবাদ নিয়ে আসে সেটাকে প্রচার প্রসার করে, সেটাকে যাচাই বাছাই করে তারপর আরেক জায়গায় প্রচার করা, আর নাহলে মিথ্যা সংবাদ প্রচার করলে কি হবে, আর লজ্জিত হতে হবে। তো যাই হোক, এটা গেলেও আমি 1 শ্রেণীর ধরলাম। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এখানে কি, যদি উকিল ধরি, উকিল মানে হচ্ছে অ্যাডভোকেট, যারা অ্যাডভোকেসি করে। তো উকিল যদি তোমার পক্ষের উকিল হয়, তো তার থেকে বেশি মাতবরি করতে যাওয়া ভালো না। মানে সে আসলে তোমাকে যেভাবে চালাইতে যায়, যে হ্যাঁ এইভাবে আপনার মামলাটাকে আমি সলভ করে দিব, তাহলে তার কথা মতেই চলতে থাকা। তার সাথে তর্কে বিতর্কে গেলে এই মামলার ডেট একের পর এক পিছাইতেই থাকবে, তোমাকে কিন্তু সে ঘোরায় মেরে ফেলতে পারবে, তার কাছে সেই পাওয়ারটা আছে। এই জন্য উকিলদের সাথে যাইতে হবে, তুমি যতই জ্ঞানী হও, একবার কিছুই আমি বুঝি না এরকম একবার ফেরেশতা হয়ে তার সাথে গিয়ে ডিল করো, যেন হ্যাঁ স্যার আমাকে আপনি বাঁচান, আমার এই সমস্যা। তার সাথে পাকনামি করার কিছুই নাই। উকিলরা আবার মাইন্ড করবে কিনা আমার এই ক্লাস দেখে, এটা আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু বাস্তবতা এটাই। তো তৃতীয় আরেক শ্রেণীর মানুষ আছে, এখানে কিছু লোকের নাম লিখেছি, বুয়া, বাবুর্চি, বউ, আরও কিছু হতে পারে। তো এখানে দেখেন, বুয়া মানে কি, যারা মেসে থাকেন, আমরা একসময় থেকে আসছি ইউনিভার্সিটিতে যখন পড়ি, তো বুয়ার কাজ কি, রান্না করা না? এখন বুয়ার সাথে যদি আপনি ঝাড়ি মারেন যে কি রান্না করেন, রান্না মজা হয়েছে না, এটা সেটা গরম হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, এটা যদি করেন, আর বুয়া যদি আসলে আপনার প্রতি রাগ হয়, তাহলে কি করবে জানেন? যে রান্না করার সময় যদি একটু থুতু দেওয়া দেয় ডিমবাজির মধ্যে, আপনি বুঝবেন? বোঝার সুযোগ আছে? সুযোগ নাই। তো বুয়া চাইলে একটু থুতু খাওয়াই দিতে পারে আপনাকে, অথবা একটু নাকের পানিও খাওয়াই দিতে পারে বরকত হিসাবে, ঠিক আছে? তো এই জন্য বুয়ার সাথে ঝগড়াতে না যাওয়া। তো বুয়ার প্রধান কাজ যেহেতু কি করা, রান্না করা, তাই না? তাহলে এই রান্নার কাজ তো বাবুর্চিও করে। বাবুর্চিদের মানে মেজাজ কিন্তু সবসময় গরম থাকে, কারণ কি, তারা আগুনের পারে থাকে। আমরা তো আসলে বাবুর্চিদেরকে মানুষই মনে করতে চাই না যে বাবুর্চি রান্নবে, হ্যাঁ কি রান্না করে মজা হয় না। আসলে কি, যে বাবুর্চি সে আগুনের পারে থাকে, তার মধ্যে গরমটা বেশি, সবসময় গরম কাজ করে, ঘাম ঝরতে থাকে, তো তার এই মেজাজটা হট থাকে সবসময়। তো তার সাথে যদি রাগারাগি করেন, তাহলে বুয়া যে কাজ করছে, বাবুর্চিও কিন্তু চাইলে সেভাবে আপনাকে একটু থুতু খাওয়াই দিতে পারে, বা যেভাবে হোক আপনাকে কিন্তু কিছু একটা খাওয়াইতে পারে। অর্থাৎ বাবুর্চি যেহেতু আপনার রান্নার দায়িত্বে আছে, বুয়া রান্নার দায়িত্বে আছে, যার হাতে রান্না খান তার সাথে গরম না হওয়াটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? তারপরে যেহেতু বউ আছে, বউরা আশা করি এই কাজটা করবে না, নিজের জামাইকে এইগুলি খাওয়াবে না, কিন্তু বউয়ের সাথেও এই কোনো ধরনের যে বাড়াবাড়িতে না যাওয়া, তর্কে না যাওয়া, ঠিক আছে? কারণ তর্কে মানুষের সম্পর্ক নষ্ট হয়, আর চুপ থাকার মাধ্যমে মানুষের সম্পর্ক দৃঢ় হয়। যে ব্যক্তি অনেক কিছু বলে ফেললো মানুষের সামনে, অনেক তোমাকে ছোট করলো, তুমি নীরব রইলা, তোমার এই নীরবতাই হচ্ছে কি, তার ওই কথার জবাব। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা যেটা বলতে চাইলাম, যে এখানে
সাংবাদিক আছে, তারপর উকিল আছে, বুয়া বাবুর্চি বউ, ওনাদের সাথে আমরা কোনো সময় তর্কে যাব না। ওনাদের থেকে আমরা অনেক বেশি বুঝি এরকম কোনো মনোভাব প্রকাশ করব না। তাহলে কিন্তু জীবনের ধাপে ধাপে বিপদ আছে। মনে থাকবে সব আমার কথাগুলি? কার কার মনে থাকবে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে একবারে উত্তম নাগরিক হিসেবে কবুল করুন, পড়েন আমিন। হাত নামান।